এইখানে বেসিক্যালি আপনার প্রোডাক্টগুলো আই মিন পুরোপুরি একরকম না। আপনার ওয়েস্টার্ন কান্ট্রিজের সাথে একটু ডিফারেন্ট প্রোডাক্ট আছে ওদের। আসলে আপনি যদি দেখেন অন্য দেশগুলো ওখানে ভালো করার আর একটা রিজন হচ্ছে যেখানে আমাদের দুর্বলতা আছে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি যদি ভিয়েতনামের কথা বলেন, ভিয়েতনাম আমার মনে হয় জাপানে এক্সপোর্ট করে সম্ভবত 3 থেকে 4 বিলিয়ন এরকম কিছু একটা, আমরা করছি 1 বিলিয়ন। এখন চায়না থেকে ভৌগোলিক কারণে কিন্তু ওই যেই ম্যানুফ্যাকচারার ওখানে ভালো করছে তাদের অবস্থানটা কাছে, যেই কারণে তারা এই সাইডগুলোতে বেটার করতে পারছে, আমরা করতে পারছি না। বিকজ আমাদের তো আসলে র মেটেরিয়ালস বা আমাদের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিতে কিন্তু দুর্বলতা আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই দুর্বলতার কারণে কিন্তু আপনার এফটিও তো আমাদের ঝামেলা হবে, আপনার দ্বিতীয় স্তর যেই কথাটা আসছে। তো সেমভাবে আমাদের আসলে নিজেদেরকে ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি খুবই শক্তভাবে এখন থেকেই ডেভেলপ করতে হবে, শুধুমাত্র ইউরোপের জন্য না, শুধুমাত্র এফটিএর জন্য না, শুধুমাত্র আপনার এই নতুন মার্কেটগুলো ধরার জন্য না, আমাদেরকে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করে টিকে থাকার জন্য। এটা আসলে এখন বাঞ্ছনীয় এবং এটি অনেক আগে থেকেই আমাদের আসলে করে আসা উচিত ছিল। হয়েছে, হয়নি আমি বলবো না, বাট আমাদের যে জায়গায় আমরা যেতে চাই তা বা যেই চ্যালেঞ্জ আমরা এখন ফেস করছি তার জন্য এটা মোটেই পর্যাপ্ত বলে মনে হয় না। সেটাকে ফেস করবার জন্য আমাদের আসলে প্রস্তুতি নাই। আমি মনে করি যে রুবেল ভাইও আমার সঙ্গে একমত হবেন এবং প্রতিটা ব্যবসায়ী একমত হবে। আমরা ব্যবসায়িক ফোরাম থেকে কিন্তু সরকারকে বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি যে দেখেন, আমাদের এখানে যে ব্যবসায় আপনি একটা সিনারিও চিন্তা করেন যে আজকে ইন্ডিয়ার এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে করেছে এবং গত বছর তারা ইউকের সঙ্গেও কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। তো এই ধরনের সিচুয়েশনের ফলে আমরা যে বেনিফিটগুলো পাচ্ছিলাম সেই বেনিফিটগুলো থেকে কিন্তু আমরা ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছি। তো মানে সরকার যেইভাবে বলে, সরকার কি কারণে বলে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ব্যবসায়ী হিসাবে আমরা মনে করি যে একেবারেই আমরা আসলে গ্র্যাজুয়েট করার অবস্থায় নাই। এটা আমাদের ব্যবসাকে অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে ফেলে দিবে। এই ক্ষেত্রে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েট করলে শুধু আরএমজি শিল্পই যে বিপজ্জনক অবস্থায় পড়বে তা না, আমাদের যে অন্যান্য রপ্তানি শিল্পগুলো আছে, ঔষধ খাত থেকে শুরু করে নিয়ে অন্য যে খাত আছে, চামড়া, ফার্নিচার, সবগুলাই খুব বিপজ্জনক অবস্থায় পড়বে। আমি ব্যক্তিগতভাবে যখন এলডিসি গ্র্যাজুয়েশন ডেফারমেন্ট নিয়ে কাজ করেছি, ডক্টর মুস্তাক এসছিলেন সোয়াস ইউনিভার্সিটি থেকে, ডক্টর পল্লবী রায় এসছিলেন সোয়াস থেকে। এটার একটা প্রক্রিয়া আছে এবং সরকারকে বলতে হবে যে আপনারা রি-ইভ্যালুয়েট করেন যে প্রকৃত অর্থে আমরা আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের পর্যায়ে গিয়েছি কিনা, আমরা ওই সক্ষমতা অর্জন করেছি কিনা। এইটা ইজিলি রেফার করা সম্ভব ছিল। কি কারণে গভর্নমেন্ট, আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে যে এলডিসি গ্র্যাজুয়েশন করা ছাড়া আমাদের ব্যবসা টিকে থাকতে হইলে করা ছাড়া কোনো উপায় নাই, এইটা আমি মানে একেবারেই একমত হইতে পারলাম না। মানে কেন তিনি বলেছেন তিনি ভালো বলতে পারবেন, বাট আমার স্বল্প জ্ঞানে এটা আসে না যে কেন রেফার করা যাবে না, আর রেফার করলে আমরা আসলে কি ধরনের সমস্যায় পড়বো, এটা আমার একেবারেই বোধগম্য না।